MD Physician, DTCD, DNB Respiratory Medicine from National Board Expert IP Specialist. And we also have with us Dr. Riksham Chatterjee, MD Respiratory Medicine, DNB Respiratory Medicine, DM Pulmonary and Critical Care Medicine from SGPGI Lucknow. We also have with us Dr. Animesh Mishra, Deputy Medical Superintendent, Ruby General Hospital and Admin Head of Outpatient Services and Emergency Services, Ruby General Hospital and Ruby Cancer Center. I will now request Dr. Devaprasad Das sir to take over. নমস্কার, আমি ডক্টর দেবপ্রসাদ দাস। রুবি জেনারেল বিজ্ঞান অনেক উন্নত হয়েছে। বর্তমানে আমরা মিনিমালি ইনভেসিভ প্রসিডিওর ব্রঙ্কোস্কোপি দ্বারা কোনো কাটাছেঁড়া ছাড়া অনেক ডিফিকাল্ট এবং কমপ্লিকেটেড কেস সলভ করতে পারছি। আজকে আপনাদের সামনে আমি আমাদের হাসপাতালে সম্প্রতি একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং বিরল কেস সফলভাবে সম্পন্ন হয়েছে যা তুলে ধরব। প্রথম পেশেন্ট একজন রোগী আমাদের কাছে এসেছিলেন যার একটি ফুসফুস টিউমারের দ্বারা সম্পূর্ণভাবে বন্ধ হয়েছে এবং সেই জন্য উনি অক্সিজেনের অভাবে প্রচণ্ড হাঁপিয়ে যাচ্ছে। আমরা রিজিড ব্রঙ্কোস্কোপি পদ্ধতির মাধ্যমে কোনো সার্জারি ছাড়া টিউমারটি সম্পূর্ণভাবে ফুসফুস থেকে সরাতে পসিবল হয় এবং পুরো ফুসফুসটি পুরোপুরিভাবে ইনফেক্ট করে। পেশেন্টের এটি একটি লাইফ থ্রেটনিং কন্ডিশন ছিল এবং পোস্ট প্রসিডিওর পেশেন্ট ইনস্ট্যান্ট রিলিফ হয়। পূর্ব ভারতে এই ধরনের পদ্ধতি অত্যন্ত বিরল এবং এটি একটি রোগীর প্রাণ বাঁচাতে বড় ভূমিকা পালন করে। আমাদের দ্বিতীয় পেশেন্টের ক্ষেত্রে একজন সিওপিডি পেশেন্ট যিনি হাঁপানি নিয়েই আমাদের হাসপাতালে ভর্তি হয়েছিলেন, তার ক্ষেত্রে আমরা এলডিসিটি স্ক্যান থোরাক্স এবং অত্যাধুনিক ডিজিটাল পেট সিটি স্ক্যানের সাহায্যে ফুসফুসের ভেতরে টিউমার আইডেন্টিফাই করি। টিউমারের ম্যালিগন্যান্সি পোটেনশিয়ালটা বুঝতে পারি ডিজিটাল পেট সিটির দ্বারা। ওই টিউমারটিও ফুসফুসের একটি অংশ সম্পূর্ণভাবে ব্লক করে রেখেছিল। আমরা অত্যাধুনিক স্নেয়ার টেকনিকের মাধ্যমে মিনিমালি ইনভেসিভ ওয়েতে পুরো টিউমারটা বার করতে সক্ষম হয়। দুটো পেশেন্টের ক্ষেত্রেই দুটো প্রসিডিওরই হয়েছে মিনিমালি ইনভেসিভ ওয়েতে, কোনো কাটাছেঁড়া ছাড়া, কোনো রক্তপাত হয়নি এবং দুজন পেশেন্টই খুব সুস্থ আছে। এই প্রসিডিওরটা আমরা অ্যাজ এ টিম করেছি, আমার কলিগ ডক্টর শুভঙ্কর চক্রবর্তী এবং ডক্টর রুকসাম চ্যাটার্জি, আমরা তিনজনে মিলে। প্রথম পেশেন্টটির ব্যাপারে এবার আমি বিস্তারিতভাবে ডক্টর রুকসাম চ্যাটার্জিকে একটু বলতে বলব। নমস্কার, আমি ডক্টর রুকসাম চ্যাটার্জি, কনসালটেন্ট পালমোলজিস্ট। প্রথমেই রুবি হসপিটালের তরফ থেকে আপনাদের সকলকে অভিনন্দন জানাই। প্রথম যে পেশেন্ট এবং কেসটির ব্যাপারে আমি আজ আপনাদেরকে বলব, তিনি অত্যন্ত সংকটজনক এবং ঝুঁকিপূর্ণ অবস্থায় আমাদের কাছে এসে উপস্থিত হয়েছে। পেশেন্টের বয়স 62 বছর, উনি ঝাড়খণ্ডে থাকেন, ফিমেল পেশেন্ট। আমাদের কাছে আসেন বুকের বাঁ দিকে তীব্র যন্ত্রণা, প্রচণ্ড শ্বাসকষ্ট, কাশি, এই নিয়ে। তো ইনিশিয়ালি আমরা পেশেন্টকে দেখি যে পেশেন্ট অত্যন্ত হাঁপাচ্ছেন, তার শ্বাসের হার খুব বেশি, অক্সিজেনের মাত্রা কম। তো এটা একটা ইমার্জেন্সি সিচুয়েশন এবং সেই সিচুয়েশনে পেশেন্টকে আমরা ইমিডিয়েটলি ভর্তি করি। আমাদের পালমোনারি টিম হিসেবে আমরা পেশেন্টকে ইভ্যালুয়েট করি। বুকের এক্সরে এবং সিটি স্ক্যান প্রাথমিকভাবে করে আমরা বুঝতে পারি যে ওনার ফুসফুসের বাঁ দিকের যে ফুসফুসটা একটা বিশাল বড় টিউমার দিয়ে সম্পূর্ণরূপে আটকে গেছে এবং বাতাস চলাচল একেবারে শূন্য এবং ফুসফুসটি সম্পূর্ণরূপে চুপসে গেছে এবং কার্যত উনি তার একটি মাত্র ফুসফুস, যেটা ডান দিকের ফুসফুস, সেটা দিয়ে কোনো রকমের শ্বাস প্রশ্বাসের কাজ চালাচ্ছেন। উইন্ড পাইপের ভেতরে ক্যামেরা দিয়ে বাঁ দিকের ফুসফুসের টিউমারটাকে শনাক্ত করি এবং অ্যাপেল কোরিং টেকনিক, মানে একটা আপেলকে যেভাবে আমরা কোর করি ঠিক সেইভাবে টিউমারটাকে ধীরে ধীরে কোর করতে করতে স্টেপ বাই স্টেপ আমরা সম্পূর্ণরূপে বাঁ দিকটাকে রিমুভ করতে সক্ষম হই। এর ফলে কি হয় যে বাঁ দিকের আটকে যাওয়া ফুসফুসে বায়ু চলাচল আবার প্রতিষ্ঠিত হয়, প্রত্যেকটা আটকে যাওয়া সেগমেন্ট খুলে যায় এবং লাংসটা আবার ইনফ্লেট করে ওঠে এবং পেশেন্ট 15 থেকে 20 মিনিটের মধ্যে জ্ঞান ফিরে পান এবং পরবর্তীকালে আমরা যে রিপিট এক্সরে করি তাতে দেখা যায় যে ফুসফুসটি আবার ফুলে উঠেছে, আবার তাতে বায়ু চলাচল
সুপ্রতিষ্ঠিত হয়েছে। পেশেন্ট বর্তমানে ভালো আছেন, সুস্থ আছেন, বুক ভরে শ্বাস নিচ্ছেন এবং আমাদের সাথে পিরিয়ডিক ওপিডি ফলোআপের মধ্যে রয়েছে। আমি পুরো কিন্তু বাঁদিকে ফুসফুসটি পুরো সাদা, হোয়াইট আউট লাং, এটাকে আমরা ডাক্তারি ভাষায় বলি। তো এটা লাইটলি আমরা ভাবি যে কোলাপস হয়ে গেছে কোনো টিউমার জাতীয় কারণে। তো পরবর্তীকালে আমরা করি সিটি থোরাক্স, কন্ট্রাস্ট সিটি থোরাক্স। পরবর্তী স্লাইড। কন্ট্রাস্ট সিটি থোরাক্সটা যদি দেখেন যে বাঁদিকের ফুসফুসটি একটি বড় টিউমার দিয়ে আটকে গেছে এবং তাতে কোনো বাতাস চলাচল নেই এবং ডান দিকের ফুসফুসটি বড় হয়ে গিয়ে কোনো রকমের শ্বাসের কাজ চালাচ্ছেন। ইটস আ ডেঞ্জারাস সিচুয়েশন। এবার আমরা এগোই ব্রঙ্কোস্কোপি পদ্ধতির মাধ্যমে। দেখুন, এটা হচ্ছে ব্রঙ্কোস্কোপির ছবি। আপনারা যদি ডান দিকের ফটোটি দেখেন, দিস ইজ আ বিগ হোয়াইটিশ টিউমার, পুরো ফুসফুসটা পুরো আটকে রেখে বায়ু চলাচলকে বন্ধ করে দিয়েছে। এবং তারপরের ছবি, এটা হচ্ছে টিউমারটিকে অপসারণ করার পর উইথ মিনিমালি ইনভেসিভ রিজিড ব্রঙ্কোস্কোপি টেকনিক। এবং পরের স্লাইডটা দেখাতে বলবো একটু। দিস ইজ দ্য টিউমার। এই টিউমারটাকে আমরা বার করেছি, যেটা সম্পূর্ণ লুমেনটাকে বন্ধ করে রেখেছিল, যেটা বায়ু চলাচলকে অবরুদ্ধ করে দিয়েছিল। নেক্সট স্লাইড প্লিজ। এবং দেখুন, এটা হচ্ছে কম্পারেটিভ এক্সরে, যে বাঁদিকের সাদা লাং, যাতে কোনো বায়ু চলাচল ছিল না, আফটার প্রসিডিওর লাং সম্পূর্ণরূপে খুলে গেছে এবং পেশেন্ট বুক করে শ্বাস নিচ্ছে। তো বাসিন্দা 68 বছর বয়স্ক পেশেন্ট আমাদের ইমার্জেন্সি এসেছিলেন এবং তার পিএমএসটি একটি লাং ডিজিজ ছিল, তার স্মোকিং সিওপিডি। পেশেন্টটি প্রথমে যখন এসেছিলেন তখন এক্সপিরিয়েন্স এরিয়া ছিল। আমরা সিওপিডি পেশেন্টের যেরকম ট্রিটমেন্ট দিই, নেবুলাইজেশন, অ্যান্টিবায়োটিক এগুলো দেওয়ার পর পেশেন্টটা কিছুটা স্টেবিলাইজ হয়, কিন্তু দেখা যায় পেশেন্টের যে অনুযায়ী হ্যাঁ শোনা যাচ্ছে কি হ্যাঁ। তো আমরা ইনিশিয়ালি যে ট্রিটমেন্ট দিই, পেশেন্ট রেসপন্ডেড টু দ্যাট ট্রিটমেন্ট, কিন্তু পেশেন্টের যে পরিমাণ ইমপ্রুভমেন্ট হওয়ার কথা সেই পরিমাণ ইমপ্রুভমেন্ট ছিল না। তো আমরা যেহেতু পেশেন্টটি অ্যাভিড স্মোকার ছিল, তো পেশেন্ট ওয়াজ ফিটিং ইনটু দ্য ক্রাইটেরিয়া অফ এলডিসিটি, লো ডোজ সিটি স্ক্যান। এই লো ডোজ সিটি স্ক্যানে আমরা দেখি যারা 50 বছরের বেশি বয়স্ক পেশেন্ট এবং যাদের খুব হেভি স্মোকার বা 15 বছরের মধ্যে স্মোকিং এর হিস্ট্রি আছে, তাদের ক্ষেত্রে লো ডোজ সিটি স্ক্যান নর্মাল সিটি স্ক্যানের থেকে অন্তত 1/7 ডোজের সিটি স্ক্যান আমরা করতে পারি। তো সেই ক্ষেত্রে আমরা পেশেন্টের একটা সিটি স্ক্যান করি যে পেশেন্টের একটা শর্টনেস অফ ব্রেথের কোনো কারণ আছে কিনা। তো সিটি স্ক্যান করতে দেখা যায় ডান দিকের ফুসফুসের উপরে একটা ছোট্ট স্পিকুলেটেড টিউমার আছে, যেটা 1.1 into 1.5 সেন্টিমিটার, এবং বাঁ দিকের ফুসফুসেরও উপরের অংশে একটা টিউমার, যেটা পার্শিয়ালি বাঁ দিকের ফুসফুসের উপরের অংশটাকে ব্লক করে রেখেছে। তো তখন আমরা পেশেন্টের স্টেবিলাইজেশনের পরে এই ক্ষেত্রে ইউনিক যেটা হচ্ছে, আমরা দুটো ইন্টারভেনশন একসাথে করি। ডান দিকের টিউমারটা ছোট থাকার কারণে নর্মাল আমরা যে ব্রঙ্কোস্কোপিক পদ্ধতিতে টিউমার অবধি পৌঁছানো যায় না, কেননা আমি একটু একটা ছবি দিয়ে এক্সপ্লেন করবো। এইখানে আমাদের ফুসফুসটা দুদিকে ভাগ হচ্ছে, তো টিউমারটা অনেকখানি ভেতরের দিকে ছিল। নর্মাল আমরা ব্রঙ্কোস্কোপিতে একটা নির্দিষ্ট অবধি যেতে পারি, সেইখানে কিন্তু টিউমারটা এতটাই ভেতরে থাকার কারণে নর্মাল ব্রঙ্কোস্কোপে ওই টিউমারটা রিচ করা সম্ভব ছিল না। এই ক্ষেত্রে আগের পেশেন্টের যেমন আমাদের মেন ব্রঙ্কাসের ভেতরেই ছিল, মানে ব্রঙ্কোস্কোপি দিয়ে ঢুকলেই আমরা দেখতে পাচ্ছি, কিন্তু এনার ক্ষেত্রে টিউমারটা অনেক ভেতরে ছিল। তো সেই ক্ষেত্রে আমাদের রুগীতে রেডিয়াল ইভাস বলে একটি টেকনোলজি হয়, যেখানে ধরুন গলির মধ্যে গিয়ে তার আগে আটকে যেতে হয়, তারপরে কিছু তারপরে আমি আর এগোতে পারছি না, তখন একটা এখানে একটা ইভাস প্রোব, মানে ব্রঙ্কোস্কোপি একটা ক্যাথেটার গাইডেড বায়োপসি, যেখানে একটা ইউএসজি প্রোব লাগানো থাকে, যেটা খুব সরু হয়, সেটা আমরা অনেক দূর অবধি পাঠাতে পারি। তো আমরা এই নর্মাল ব্রঙ্কোস্কোপের মধ্যে দিয়ে ওই প্রোবটা পাঠিয়ে আমরা প্রথমে লোকালাইজ করি যে টিউমারটা কোথায় আছে। এখানে একটা শীট থাকে, তো শীটটা আমরা রেখে আসি আমাদের চিহ্ন হিসেবে যে কোথায় আমরা টিউমারটা লোকালাইজ করেছি। তারপরে সেই শীটের মধ্যে দিয়ে একটা বায়োপসি প্রসেস পাঠিয়ে এখান থেকে আমরা বায়োপসি করি। উপরের অংশে একটা ঝুলন্ত একটা পেডান্টুলেটেড গ্রোথ আছে, মানে একটা টিউমার উইথ আ থিন স্টক। তো সেটা আমরা দুটো পথে, একটা বায়োপসি নেওয়া যেতে পারে শুধু মানে ডায়াগনোসিসের জন্য, কিন্তু আমরা যেটা করি তৎক্ষণাৎ সিদ্ধান্ত যে যেহেতু থিন স্টক দিয়ে পেশেন্টের এই যেটা আটকে আছে টিউমারটা, তো আমরা একটা স্নেয়ার, ইলেকট্রোকটারি স্নেয়ার বলে একটি জিনিস হয়, অনেকটা ফাঁসের মতো, মানে একটা ফাঁস ওই টিউমারের যেটা গোড়াতে আটকে আছে সেইখানে আমরা পাঠিয়ে হচ্ছে ইলেকট্রিক কারেন্টের মাধ্যমে ওটা কেটে দিই পুরোটা, যাতে পুরো টিউমারটা এন ব্লক রিমুভ হয়ে যায়। তো আমরা এইটাও হচ্ছে ইলেকট্রোকটারি স্নেয়ারিং এর মাধ্যমে এই টিউমারটাও রিমুভ করি। তো এবং